গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের বলেছিলাম যে সোনায়ের মাথার যন্ত্রণা হয় খুব, প্রায় সব সময়। ডাক্তার দেখানো সেভাবে সুযোগ হয়নি এখনো পর্যন্ত। অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, তখন একটু ভালো ছিল। এখন একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, আজকে যাব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। দেখা যাক কি হয়, ডাক্তার কি বলে, তারপর তোমাদেরকে জানাবো অবশ্যই। আর আমার বড় মেয়ের মাথা যন্ত্রণা তো হয়, আবার ছোট মেয়েরও মাথা যন্ত্রণা হচ্ছে খুব। ওরও শুরু হয়ে গেছে, ওকেও নিয়ে যাব, ওকেও দেখিয়ে দেবো একেবারেই ওই ডাক্তারকে। সেই কারণে একটু মনটা একটু চিন্তায় আছি, কি হয় না হয়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট মেয়ের আজকে পড়া আছে, ও পড়তে যাবে, রেডি হচ্ছে এখন। আমি চাটা করে নিয়ে আসবো, ওর আর আমার চা একসাথেই করে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। আমার চা খাওয়া হয়ে গেছে, আমার ছোটো মেয়েরও চা খাওয়া হয়ে গেছে, একসঙ্গে খেয়ে নিলাম। ওর আজকে পড়া আছে, ও এখন বেরোবে, পুরোই রেডি হয়ে গেছে। এখন বাজে 8:20। চলো তোমাদের দেখাই, এই যে। আচ্ছা, ও পড়তে যাক, তোমরা দেখতে থাকো সারাদিন কি হয়। তোমরা তো দেখলেই ছোট মেয়ে পড়তে চলে গেছে। দুটো ইনডোর প্ল্যান্ট কাল রাত্রে ছাদে বের করে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে। চলো দেখে আসি সেগুলোর কি অবস্থা এখন। ভালো করে প্রত্যেকটা পাতা ধুয়ে ধুয়ে গাছটাকে ভালো করে শাওয়ার করে পরিষ্কার করে দিচ্ছি, এতে গাছটা ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। এটা আমার ইনডোরেই থাকে, কালকে অল্প একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য বের করে দিয়েছিলাম, বৃষ্টির জল পাবে বলে। বেশি রোদ্দুর তো সহ্য করতে পারে না এই গাছ। তোমাদের দেখিয়েছিলাম একটা কুঁড়ি এসছে, কুঁড়ি ঠিক নয়, এর পাতাগুলোই এত সুন্দর হয়, এক একটা পাতা ফুলের আকারে। এখন দেখো দুটো এসে গেছে, এই যে, এই একটা, এই একটা। যখন ফুটবে দারুণ লাগবে, তোমাদের দেখাবো নিশ্চয়ই। এটা হলো নাইট কুইন বলে, অনেকে ব্রহ্মকমলও বলে। রাত্রিবেলা ফুলটা ফোটে, খুব সুন্দর দেখতে হয়, খানিকটা ড্রাগন ফুলের মতো। এটাকেও কালকে বৃষ্টি হয়েছিল অল্প, বাইরে বের করে দিয়েছিলাম, একটু মাঝে মাঝে শাওয়ার করি, আর এই শুকনো পাতাগুলো ছিঁড়ে দিই। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না শুরু হবে। কি রান্না হয় তোমরা দেখতে থাকো। আজকে মাছের ঝোল রান্না হবে, তাই আনাজগুলো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আলু ঝিঙে পটলের তরকারি করছি। এখানে মৌলা মাছ আছে, এটা আমার যা এখন তরকারি করছে ভেজে। তোমাদের তো বলেইছিলাম যে আজকে সোনাইকে ডাক্তার দেখাতে যাব, ওর মাথার যন্ত্রণার জন্য। মাথার যন্ত্রণাটা প্রচণ্ডই হচ্ছিল, তো এখন আমরা বেরোচ্ছি। আর আমার ছোটো মেয়েরও মাথার যন্ত্রণা অনেকদিন ধরেই হচ্ছে, ওকেও ভাবছি দেখিয়ে নেব। তো আমি রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছে, তোমাদের দেখাই।
আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে এখন, এই যে দেখাই। আর সোনাইও রেডি। এবার আমরা বেরোবো। অটো আসছে, এসেও গেছে বোধহয়। এবার নিচে যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তুলনামূলকভাবে কম। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা এবার বাড়ি যাব। চলো। বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকছি এখন, আর ফ্রেশ হব। এখন সন্ধে হয়ে গেছে, এখন আমরা সন্ধেবেলা টিফিন করব। আমার বড় মেয়ে ম্যাগি বানাবে, আমরা ওই তিনজনে খেয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। আমাদের এখন ডিনার হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10:30। আজকে প্রচণ্ড গরম, তাই ভাত খেলাম। আমার হাজব্যান্ড সন্ধেবেলা পেঁয়াজি এনেছিল, জল দিয়ে আর পেঁয়াজি দিয়ে, আর তরকারি ছিল সেই দিয়ে ভাত খেলাম। আর আমার মেয়েরা রুটিই খেয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের তার আগে বলতে চাই যে তোমরা সবাই প্রচুর পরিমাণে জল খেও, আর সিজনাল ফ্রুট বেশি করে খেও, তাহলেই তোমরা ভালো থাকবে, তোমাদের শরীর ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। তোমাদের সবাইকার কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে। গুড নাইট, টাটা। টাটা।